অনেকে আমারে বলতো, মাসুদ ভাই আপনি যে বাইরে গেছিলেন, নাইজেরিয়ার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো ছাড়েন, অবশ্যই আমরা দেখব। দেখেন ভাই, আমি যখন নাইজেরিয়াতে ছিলাম, ইন্ডিয়ার বাইরে ছিলাম, তখনই আপনার যে গাড়িগুলো আমরা যে মানে প্রসেসিং করতাম, কিভাবে গাড়িগুলো ক্রেনতনে নামানি হইতো, তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমাদের বাংলাদেশে এমন আধুনিক কোনো ডিভাইস অন্তত নাই। এটা দেখতে থাকুন, এটা টু পার্টের ওই লোক, এটা ট্রলি। এই ট্রলি এই ট্রলির মাধ্যমেই আমরা গাড়িগুলা নামায়ে থাকি। যে সময় নামানি হইলই দেখুন, পুরোটা নামানি হয়ে গেছে। এখন আপনার টান দেওয়ার পালা। এখন আস্তে আস্তে করে গাড়িগুলো নামানি হবে। নামানি হয়ে গেলে প্রসেসিংয়ে থাকবে গাড়িগুলা। হ্যাঁ, সামনের দিকে উঠান, সামনের দিকে উঠান। এই তো ঠিক আছে। হুম, দেন, ঠেলা দেন, আটটু জুড়ে, আটটু জুড়ে। হাই রে ভাই, ইয়ার, হ্যাঁ এই তো ঠিক আছে। এখন সামনে আসেন একজনে। হ্যাঁ, সামনে আসেন। হ্যাঁ, গাড়িটা এখন, হ্যাঁ, প্রসেসিং করেন, প্লেস করেন। এই তো ঠিক আছে। আমার বাইরের কথা বললে লাভ নাই। এই যা খায় 5 জনে খাবার একলাই খেয়ে নেয়। তো যাই হোক, মানুষ তো খাইতেই পারে। এই দেখুন গাড়িগুলা যে পার্কিং করা হবে এখন, দেখুন, না দেখলে তো আর বুঝবেন না। গাড়িগুলা প্লেস করার পরেই আপনার দেখুন, এক কালারের এক কালারের গাড়ি সবগুলা এক সাইডে থো হইতেছে। এটারে কেউ বলে ট্রলি, আর কেউ বলে মালের গাড়ি। যে যেটা বলুক সেটাই বলতে পারে, সমস্যা নাই। দেখুন কিভাবে গাড়িগুলো প্লেস করা হয়। মানে আমরা কারখানাতে গাড়িগুলো ফিটিং করছি, ফিটিং করার পরে ট্রলি দিয়ে আনতে হয় শোরুমে।